বলেছেন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার এক বন্ধু শারীরিকভাবে চলাচল করতে অক্ষম। আল্লাহ সুস্থ করুন, শেফা দান করুন প্রতিটি মমিন মুসলিমকে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ সম্মানিত শেখ মতিউর মাদানির কথা শুনেও কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এখনও প্রতিদিন কোরআন পড়ে এবং বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু এখন প্রশ্ন হলো, সে সর্বদাই পাক পবিত্র থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমার বন্ধুর নামাজের বিধান কি? কোরআনে কারীমের সূরা তাগাবুনের আয়াত নম্বর 16-তে আল্লাহ ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। যতটুকু যার ক্ষমতা আছে ততটুকু আল্লাহকে ভয় করে আমল করবে। যেটুকু করতে অপারগ সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। যা মানুষ করতে পারে না সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আল্লাহ এমন কোনো দায়িত্ব দেননি যেটি তার সাধ্য ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব নেই। যখন তার পাক পবিত্র থাকার ক্ষমতা নেই, সুতরাং এই ক্ষেত্রে যারা স্থায়ীভাবে অপবিত্র থাকে, পাক পবিত্র হতে পারে না, পেশাব পড়তে আছে, এইরকম যারা অবস্থায় রয়েছে, অথবা যারা ইস্তেহাজার রোগী মহিলাদের স্থায়ীভাবে নাপাক থাকছে, তো এই রকমের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে প্রতিটি ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করবে। 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার উজু করতে হবে। এক উজুতে কয়েক ওয়াক্ত সালাত হবে না তাদের, এইটুকু শুধু পার্থক্য রয়েছে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওয়াক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে, ওয়াক্ত শুরু হওয়ার আগে উজু করতে হবে না। আর তারপরে সালাত আদায় করতে থাকবে, কাপড় নাপাক হয়ে যাক, শরীর নাপাক হয়ে যাক। এইরকমই যাদের খুব বায়ু নিঃসরণ হয়, খুব গ্যাসের এমন সমস্যা যে সবসময় বায়ু নিঃসরণ হতেই থাকে, তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য। ওযু থাক আর নাই থাক, সালাত পড়তে হবে, সালাতের কোনো মাফ নেই।